কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। কয়েকদিন রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। তবে এবার পাকিস্তানে নতুন করে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার তীব্র করছে ভারত, এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই প্রক্সি ওয়ারের মাধ্যমে ভারত ফিতনাতুল খাওয়ারিজ ও ফিতনাতুল হিন্দুস্তানের মতো হাইব্রিড যুদ্ধ কৌশল বাস্তবায়ন করছে বলেও অভিযোগ তোলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চলতি বছরের 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তান সম্পর্কে। কোনো প্রকার তদন্ত ছাড়াই শুরু থেকেই এই হামলার অভিযোগে পাকিস্তানকে দায়ী করতে থাকে ভারত। এক পর্যায়ে 7 মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের সামরিক অভিযান চালায় দিল্লি। লক্ষ্যবস্তু বানানো হয় পাকিস্তানের বিভিন্ন বেসামরিক স্থাপনা। পাল্টা জবাবে অপারেশন বুনিয়ান আল মারসুস পরিচালনা করে পাকিস্তানও। 87 ঘণ্টার তীব্র সামরিক সংঘাত যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। তবে সেই সংঘাতের রেশ কাটতে না কাটতেই নতুন সংঘাতের আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার দাবি, ওই সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর পাকিস্তানের ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধের পথ বেছে নিয়েছে ভারত। বুধবার বেলুচিস্তানে অনুষ্ঠিত 16তম ন্যাশনাল ওয়ার্কশপে দেশের বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাস ও বিভাজন সৃষ্টির জন্য ভারত পরিকল্পিতভাবে বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে। ফিতনাতুল খাওয়ারিজ ও ফিতনাতুল হিন্দুস্তানের মতো হাইব্রিড যুদ্ধ কৌশল বাস্তবায়ন করছে দিল্লি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মূলত ফিতনাতুল খাওয়ারিজ বলতে বোঝানো হয় চরমপন্থা, বিদ্রোহ ও সহিংসতামূলক ধর্মীয় মতাদর্শ। আর ফিতনাতুল হিন্দুস্তান হচ্ছে ভারতের ফিতনা বা ষড়যন্ত্রমূলক বিশৃঙ্খলা। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে যা ভারতের গোপন ও ষড়যন্ত্রমূলক তৎপরতা। পাকিস্তানের আইএসপিআর এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতের প্রক্সি কার্যক্রম মূলত বেলুচিস্তান অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতেই পরিচালিত হচ্ছে। দেশপ্রেমিক জনগণের মনোবল ভাঙ্গাই এই তৎপরতার প্রধান উদ্দেশ্য। তবে মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কায় হক অর্থাৎ সম্প্রতি ঘটে যাওয়া সংঘাতে ভারতের পরাজয়ের মতো সব সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীরও একই পরিণতি হবে। প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধ মূলত এমন এক ধরনের সংঘাত যেখানে শক্তিধর রাষ্ট্রগুলো সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই না করে অন্য দেশ বা বিদ্রোহী গোষ্ঠীকে সামনে রেখে যুদ্ধ পরিচালনা করে। মূলত তারা অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে কোনো সশস্ত্র গোষ্ঠীকে মদত দেয়, যাতে তারা প্রতিপক্ষ দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। পাকিস্তানের দাবি, বেলুচিস্তানে চলমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে ভারতই উস্কে দিচ্ছে। দিল্লি তাদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে পৃষ্ঠপোষকতা করছে। এর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করে আন্তর্জাতিকভাবে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই ভারতের উদ্দেশ্য। পাকিস্তান আরও দাবি করছে, এই প্রক্সি যুদ্ধ কেবল সামরিক নয়, এর মধ্যে সাইবার যুদ্ধ, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, ধর্মীয় উগ্রবাদ উস্কে দেওয়া এবং অভ্যন্তরীণ বিভাজন বাড়ানোর মতো মনস্তাত্ত্বিক কৌশলও ব্যবহার করা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।